সন্ধ্যা হয়ে গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, আমারও স্নান করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এখনো হেয়ার ব্রাশ করতে পারিনি, সেই দুপুরবেলায় হেয়ার ব্রাশ করেছি। এদিকে কুলার চলছে, পাখা চলছে, চুল তো এলোমেলো। এখন একটু হালকা জল দিলাম মাথায়, জল দিয়ে স্নান করলাম। কান দিয়ে তো হচ্ছে ধোয়া বার হচ্ছে, আজকে এতটাই গরম। আজকে অনেকক্ষণ বেলা পর্যন্ত কিন্তু রোদ ছিল, প্রায় 6টা পর্যন্ত রোদের তাপ ছিল। মানে রোদের তো ছিলই, তাপ তো ছিল, এখনও প্রচণ্ড তাপ। তবুও ঠান্ডা জলে স্নান করে এখন বেশ ফ্রেশ লাগছে। তো কেমন আছো তোমরা জানিও। এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে জল খাও, ফ্রুটস খাও, আর সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করো, ঝিমিয়ে পড়বে না কেউ। আমার আজকে গোটা 30টা দিন কেটে গেল, আমার হাজব্যান্ডের সাথে কথা নেই। খুব মিস করি তাকে, আমি প্রচণ্ড পরিমাণে মিস করি, কথা বলতে ইচ্ছা করে। সে যেভাবে খোঁজ নেয়, আমার টেক কেয়ার করে, তো সেরকম তো আর কেউ করে না। তো বড্ড মিস করছি আমি তাকে। আমি হয়তো তার বাড়ি আসার সময় হয়ে যাচ্ছে। আর এই বাড়ি আসার কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। কালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, প্লেন ক্র্যাশ হয়েছে, সবাই জানো হয়তো এটা। তো অনেকেই তাদের পরিবারের সদস্য হারিয়েছে, আর অনেকেরই বাড়ি ফেরা হলো না বা গন্তব্যস্থলে যাওয়া হলো না। যাত্রার পথেই অনেকখানি বিপদ হয়ে গেল। তো হয়তো মানে কি বলবো, মানে কথা বলতেও খুব খারাপ লাগছে এই বিষয় নিয়ে। একটা মানে সিচুয়েশান কি মানে বলি, আমি আমার এক্সপিরিয়েন্স। আমার বর কখনোই মানে প্লেন ছাড়া অন্য কিছুতে ট্রাভেল করে না। ও বেশিরভাগ প্লেনেই মানে ফ্লাইটেই ট্রাভেল করে অফিস যাওয়ার সময়। আজকে 15টা বছর চাকরি করছে বাইরে, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ও প্লেনেই ট্রাভেল করে। ট্রেনে খুব রেয়ার, মানে খুব মানে যখনই মানে খুব হাই রেঞ্জ, মানে ও যখনই বাড়ি আসার হয়, ছুটি আসার হয় বা ছুটি কাটিয়ে যাওয়ার হয়, তো মানে তুরন্ত ফ্লাইটগুলো বুক করে। তো সেক্ষেত্রে অনেকটা প্রাইস পড়ে যায়। তো সেক্ষেত্রে যখন খুবই মানি রেয়ার মানে হাতে টান পড়ে, তখন কিন্তু ও ট্রেনের ট্রাভেল করে। তো নাহলে পরে কিন্তু ফ্লাইটেই করে। এবার যখনই ও ফ্লাইট টেক ওভার হয়, আমাকে ভিডিও কল করে, সে রাত 1টা হোক, রাত 2টো হোক, বা রাত 3টের সময় ফ্লাইট হোক, বা সন্ধ্যাবেলা হোক, সকালে হোক, ভোরবেলা হোক, 4টের সময় হোক, এনি টাইম যখন ও টেক ওভার হয়ে থাকে না, আমাকে ফোন করে, ভিডিও কল করে, একটা কথাই বলে, জানি না ল্যান্ড করবে কি না। যদি এরকম কিছু হয়, ল্যান্ড না হয়, না ফিরে আসি, তো কখনোই একা মনে করবে না, নিজের জীবন এগিয়ে নিয়ে যাবে। আমাকে সবসময় একটা কথাই বলতো। তো মানে সেই কথাটা খুব মনে পড়ে যাচ্ছে, যে মানে টেক ওভার হয়ে যাওয়ার আগের মুহূর্তে ভিডিও কল করে কথাটা বলা, আর টেক ওভার না হওয়া কালকের এই মর্মান্তিক ঘটনাটা যে কতটা সাংঘাতিক। যাদের পরিবারের মানুষজন হারিয়ে গেছে, একমাত্র শুধু তারাই এইসব ফিল করছে, বা যারা এরকম যাদের ফ্যামিলির লোকরা ট্রাভেল করে, তারাই জানে যে এটা কতটা মর্মান্তিক ঘটনা। তো যেন এরকম না হয় কিছু কোনো দিন কোনো ফ্যামিলির সাথে। আর টাকা দিয়ে তো সবার এই যে জীবন কিনে ফিরিয়ে আনা যায় না, যে চলে যায় তো চলেই যায়, সে তো আর ফিরে আসে না। তো মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে যে নেক্সট টাইম ও যখন আবার ট্রাভেল করবে, ফ্লাইটে আসবে, তো একটা চিন্তা তো থেকেই যাবে। মানে ভালো লাগছে না কালকের থেকে। ভাবছিলাম যে পোস্ট করব না, এই বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু না বলেও পারলাম না। অ্যাকচুয়ালি এক তো সোলজার, সেটার একটা চিন্তা থেকেই যায়। তার মধ্যে 30 দিন আজকে কথা নেই কন্টিনিউ। তার মধ্যে যা হাল হলো কদিন আগে, যে ওয়ারটা চলছিল, সেটা নিয়ে একটা টেনশন। তারপর কি হবে এখনও পর্যন্ত তাও জানি না। তারপরে আবার একটা ইনসিডেন্ট যেটা হয়ে গেছে কালকে, তার মধ্যে আমি মানে আমার ডেলিভারি ডেট চলে আসছে। তো কতটা টেনশনের মধ্যে শুধু আমি রয়েছি, শুধু আমিই জানি। হয়তো হাসি মুখে পোস্ট করছি, হাসি মুখে ভিডিও করছি, অনেক ভিডিও রিলস বানাচ্ছি, শর্ট বানাচ্ছি, পোস্ট করছি, কিন্তু মনের ভিতরে যে আতঙ্কটা না, সেটা আমি কাউকে বোঝাতে দিই না, কাউকে বলি না, আর কারোর সাথে শেয়ারও করি না। সে আমার বন্ধুবান্ধব হোক বা অন্য কেউ, একমাত্র হাজব্যান্ডের সাথে শেয়ার করতাম। তো ওর সাথে তখন কন্ট্যাক্ট নেই, অপেক্ষা করছি কবে ফোন আসবে, বা হয়তো সারপ্রাইজ দেবে বাড়ি এসে। তো মানে সেটাই যদি হয় তো ভালো হবে। সারপ্রাইজ আমি পছন্দ করি না যদিও, তো এই মুহূর্তে যদিও সারপ্রাইজ দেয় বাড়ি এসে, হয়তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আর কি বলবো, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, এটাই বলবো। যাদের ফ্যামিলিতে তার প্রিয় মানুষটা বাড়িতে আছে, এটাই বলবো, সময় দাও, সম্পর্ক ভালো করে নাও, হ্যাপি থেকো। চলো টাটা, বাই বাই। এর বিষয়ে কিছু বলবো না এখন এই মুহূর্তে।